কাতার গিয়েছিলাম কিছুদিন আগে। আমি যখন এক জায়গায় কাতারের দোহা যখন আমি গাড়ির থেকে নামলাম, এক লোক দৌড়ে এসে একদম প্রথম আমি মানে ফ্লাইট থেকে নেমে গাড়িতে উঠছি, গাড়ি থেকে যেই জায়গায় নামছি সেই জায়গায় এক ব্যক্তি এসে আমাকে ঝাপটা মারে জড়িয়ে ধরলেন, বললেন যে হুজুর আমি শুধু আপনার বয়ান শুনে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি জামাতে যোগ দিয়েছি। আমি বললাম আমি কি ওয়াজ করলাম? বলো হুজুর আগে আমি মনে করতাম সুন্নি মানি বন্ড, সুন্নি মানি মাজার পূজারি, সুন্নি মানি কবর পূজারি, সুন্নি মানি গান বাদ্য বাজনা, সুন্নি মানি মাজারে সিজদা, আমি এগুলো মনে করতাম। কিন্তু আমি আপনার ওয়াজ শুনে আমার যাবতীয় ভুল ভেঙে গেছে। সুন্নি মানি মাজার পূজারি নয়, সুন্নি মানি মাজার কবরের জিয়ারতকারী। আপনার ভুল ভেঙে, আপনার বক্তব্য শুনে ভুল ভেঙে গেছে। মাজার এটা সিজদা দেবার জায়গা নয়, এটা হচ্ছে জিয়ারতের জায়গা। সকলে বলে না সুবহানাল্লাহ। তখন আমাকে বলছেন হুজুর আমরা পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ আপনার বয়ান শুনি আমরা সুন্নি হয়েছি। তার মানে বোঝা যাচ্ছে আপনারা অনেকে মনে করে, আমরা অনেকে বলি ওয়াজ করে কি লাভ, মাহফিল করে কি লাভ, হেদায়েত তো হচ্ছে না। আরে ভাই আপনি হচ্ছেন না সেটা বলে, কিন্তু অনেকেই হচ্ছে। সকলে বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে যদি আলেম করতে চান তাহলে আমি আপনাদেরকে তিনটি করণীয়ের কথা বলবো। এমনি বাচ্চাদেরকে অন্তর থেকে আলেম বানাতে চান তো চাই হনে হনে সন ইল্লা কোনো হাত নতুলি আজ ইয়ে দুয়োগ্য মানুষ আই সাইতাম সাইড দিয়ে জিবা কইবেন হুজুর আই আর পরে আল্লাহ রসুলের খেদমতল, আল্লাহ রসুলের দ্বীনের খেদমতল লাই আই আর পরে আলেম বানাই মিললে কই মনে মনে নিয়ত করে আর সম্পত্তি চার তুলন চাই হনে হনে বানাইতেছ। এক নম্বরত আই চাই ওনারা হনে সন এই দুয়া সের গই স্যার আল্লাহ যারা এই বয়ানে হাত তুলে প্রতিশ্রুতি দিয়েছে বা হাত তুলে এই অঙ্গীকার করেছেন যে আমি আল্লাহ এবং রসুলের দ্বীনের খেদমতের জন্য আমার সন্তানকে আলেম বানাইতে চাই, আল্লাহ এই কথা যারা বলেছে আল্লাহ তুমি তাদের সবাইকে, সবার ছেলেদেরকে আলেমে হক্কানি রব্বানি হবার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন ভাই, আলেম না হলে সমাজ কাদের মাধ্যমে বাঁচবে? আজকে আপনারা অনেকে মনে করতেছেন ওয়াজ হই কি হচ্ছে, আপনারা হয়তো জানেন না এই ওয়াজের মাধ্যমে কত মানুষ মদ ছাড়তেছে, এই ওয়াজ শুনে কত বেনামাজি নামাজি হচ্ছে, এই ওয়াজ শুনে কত মানুষ অন্যায় রাস্তা বাদ দিয়ে নেয়ে পথে চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জীবন্ত সাক্ষী। অসংখ্য মানুষ কাঁদি কাঁদি ফোন দেয়, হুজুর আমি আপনার ওয়াজ শুনে আমি অমুক গুনাহ থেকে তওবা করেছি। তখন অন্তরটা অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায়, হৃদয়টা খুব বেশি আলোকিত হয়ে যায়। সকলে বলেন না মারহাবা। আমি কাতার গিয়েছিলাম কিছুদিন আগে। আমি যখন এক জায়গায় কাতারের দোহা যখন আমি গাড়ির থেকে নামলাম, এক লোক দৌড়ে এসে একদম প্রথম আমি মানে ফ্লাইট থেকে নেমে গাড়িতে উঠছি, গাড়ি থেকে যেই জায়গায় নামছি সেই জায়গায় এক ব্যক্তি এসে আমাকে ঝাপটা মারে জড়িয়ে ধরলেন, বললেন যে হুজুর আমি শুধু আপনার বয়ান শুনে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি জামাতে যোগ দিয়েছি। আমি বললাম আমি কি ওয়াজ করলাম? বলো হুজুর আগে আমি মনে করতাম সুন্নি মানি বন্ড, সুন্নি মানি মাজার পূজারি, সুন্নি মানি কবর পূজারি, সুন্নি মানি গান বাদ্য বাজনা, সুন্নি মানি মাজারে সিজদা, আমি এগুলো মনে করতাম। কিন্তু আমি আপনার ওয়াজ শুনে আমার যাবতীয় ভুল ভেঙে গেছে। সুন্নি মানি মাজার পূজারি নয়, সুন্নি মানি মাজার কবরের জিয়ারতকারী। আপনার ভুল ভেঙে, আপনার বক্তব্য শুনে ভুল ভেঙে গেছে। মাজার এটা সিজদা দেবার জায়গা নয়, এটা হচ্ছে জিয়ারতের জায়গা। সকলে বলে না সুবহানাল্লাহ। তখন আমাকে বলছেন হুজুর আমরা পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ আপনার বয়ান শুনি আমরা সুন্নি হয়েছি। তার মানে বোঝা যাচ্ছে আপনারা অনেকে মনে করে, আমরা অনেকে বলি ওয়াজ করে কি লাভ, মাহফিল করে কি লাভ, হেদায়েত তো হচ্ছে না। আরে ভাই আপনি হচ্ছেন না সেটা বলে, কিন্তু অনেকেই হচ্ছে। সকলে বলেন ঠিক কিনা? এই জন্য আলেম দরকার আছে না নেই? আলেম যদি না থাকে তো এই দিন বাসি যাবে। এগুলি কে দেখাশোনা করবে? আপনাদেরকে সুদের পরিণাম, ভয়াবহ পরিণতির কথা কে বলবে?
আলেম না থাকলে ঘুষের পরিণামের কথা কে বলবে? আলেম না থাকলে দুর্নীতির পরিণামের কথা কে বলবে? আলেম না থাকলে আমার রাসূলের আদর্শের কথা কে বলবে? কথা বলেন ঠিক না? এই জন্য ভাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, খবরদার কোনো দিক আলেমের বিরুদ্ধে করা যাবে, এবং চেষ্টা করবেন বাচ্চাদেরকে হাফেজ কোরআন বানাইতে। কোনো কারণে হাফেজ না হলেও আলেম বানানোর চেষ্টা করা দরকার আছে না? নেই? তকদিরে থাকলে হয়ে যাবে। তাহলে তিনটা করণীয়, সন্তান যদি আলেম বানাইতে চান কয়টা করণীয়? তিনটা। নাম্বার 1, আপনার আশপাশে যত অপ্রসিদ্ধ আলেম ওলামা আছে, আমি যেটা তালিমুল মুতাআল্লিমে আল্লামা বুরহানুদ্দিন আয-জারনুজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই কথা, যারা নিজের ছেলেকে আলেম বানাইতে চান তারা অপ্রসিদ্ধ আলেম ওলামা, যারা বুজুর্গ আলেম ওলামা এলাকায় আছে, ওই সমস্ত অপ্রসিদ্ধ আলেম ওলামাকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে, সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাওয়াইতে হবে, হাদিয়া দিতে হবে। এই আলেম আপনি দোয়া চাইবেন না, চাইতে হবে না, বাস আপনি এগুলো করে যাবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে বড় আলেম বানিয়ে দেবে। এবং এই বুরহানুদ্দিন আয-জারনুজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তালিমুল মুতাআল্লিমে, তোমার ছেলে আলেম না হলেও কে আলেম হবে? নাতি। বলেন না কে আলেম হবে? নাতি। সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে একটা করণীয়। নম্বর 2 নম্বর যে করণীয়, সন্তানদেরকে যদি আলেম বানাইতে চান, যে কোনো একজন বুজুর্গ আলেমের খেদমতে আপনার ছেলেটা বুঝাই দেন। কথা কি আপনারা আমার বুঝতে পারছে? কারণ গতানুগতিক মাদ্রাসা যাবে আসবে, এগুলিতে আলেম হওয়া কঠিন। আমাদের বাড়ি কোথায়? কক্সবাজার। বলেন না কোথায়? কক্সবাজার আমার বাড়ি। আমি পড়াশোনা করতে আসছি চট্টগ্রামে। প্রথমে আমি আরো পড়ছি, আরো ছোট থাকতে আহসানুল উলুম জামিয়া গৌসিয়া আলিয়া মাদ্রাসা, যেখানে আপনাদের এলাকার আমার একজন পরম শ্রদ্ধেয় উস্তাদ ছিলেন হুজুর আল্লামা আমিনুল করিম রহমতুল্লাহ আলাইহি। আমরা বাবা হুজুর ডাকতাম, অনেক শ্রদ্ধা করতাম, খুব আদর করতেন আমাকে। হুজুর এই মাদ্রাসার প্রথমে টিচার ছিলেন, পরবর্তীতে তিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে ছিলেন। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক আমার উস্তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তো আমার পরিবার পরিজন, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনেরা আমাকে একজন তৎকালীন জমানার বড় আলেমের হাতে তুলে দিয়েছিলেন। তিনার নাম ছিল আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ আলাইহি। আমি সেই বুজুর্গ আলেমের সোহবতে ছিলাম অনেক দিন। পরে আরো অনেক আলেম ওলামার সোহবতে যাওয়ার, বুজুর্গদের সোহবতে যাওয়ার সুযোগ হয়েছে। তা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ঘরে থাকবে বাচ্চা আরামে, বাসায় থাকবে, ঘর থেকে আসবে যাবে, এই বাচ্চা খুব সহজে আলেম হওয়া সম্ভব নয়। বরঞ্চ আপনি আপনার বাচ্চাকে যদি আলেম বানাইতে চান, তাহলে একজন মুহাক্কিক আলেমের হাতে হাতে আপনার বাচ্চাটাকে তুলে দেন, যে হুজুর আমার ছেলেটাকে মানুষ করার দায়িত্ব আপনার। আপনি শুধু আমাকে বলবেন কি কি করতে হয়, কোথায় কোথায় খরচ লাগে, কিন্তু আপনিই হবেন তার অভিভাবক। কিভাবে আলেম হয় সেটা আপনি দেখবেন। সবাই বলে না ইনশাআল্লাহ? এই পদ্ধতি অ্যাপ্লাই করলে তাহলে আলেম হওয়া একেবারে ইজি। আপনাদের এলাকার আমার ভাই শ্রদ্ধেয় আয় না বাইরে দেরি, কিন্তু আর বহুত সিনিয়র, বহুত আর একদম গুরুত্ব দেখেন আর বদ্দা আব্দুল মতি দীর্ঘদিন গৌসিয়া কমিটি, বাংলাদেশের গৌসিয়া কমিটির খেদমত করছে, আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বাংলা ইসলামী ছাত্র সংঘের খেদমত করছে। সকলে বলেন না মারহাবা। এবারে ইত্তিরি আরে নসিনের এবার একবারে গুরুত্ব যেতে ক্লাস 9 ফুরির তারা এক রুমত আসিলাম, রুমমেট আসিলাম, আর এক রুমত আসিলাম, গরুমত থাকতাম শহর। তাহলে ইবে আর দিতেন ন, ইবা আবার আর উস্তাদের বন্ধু, যদিও আয় এনে মহব্বত করি, ভালোবাসি, বউ আর বেশি স্নেহ করে দেয়, আইবেরা হয়তো বদ্দা ডাকি, কিন্তু আসলে ওনাকে আমি গোটা জিন্দিগি দেখছি এ দিন ধর্ম মাযহাব মিল্লাত। এখন মাশাআল্লাহ আমাদের জামিয়া আঞ্জুমানের খেদমত করতেছে। সকলে বলে না মারহাবা। তো উনি আমার সম্পর্কে মাশাআল্লাহ, আমার বিষয়ে উনি, আমি যেগুলো বলতেছি, উনি আমার চেয়ে আমার অনেক কিছু উনি দেখছেন। আমরা কোন আলেমের, কোন ধরনের আলেমের সোহবতে ছিলাম আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি। এটা কি উদ্বুদ্ধ করতেছি? বাচ্চাদেরকে আলেম বানাবেন,
কিন্তু আলেম বানাইতে হলে আপনার আরেকটি করণীয় কথা বললাম যে আপনার সন্তানটাকে একজন যোগ্য আলেমের হাতে তুলে দেবেন। কারণ আপনি তো জানেন না কোন আলেমের মানে কিভাবে পড়লে আলেম হবে, এটাকে আপনি জানবেন। কিন্তু আপনি যখন একজন আলেমের হাতে তুলে দিবেন, উনি তো জানেন, তখন উনি এটাকে ভালো আলেমের হাতে তুলে দিলে অবশ্যই তিনি আপনার সন্তানকে মানুষ করার চেষ্টা করবেন। সর্বশেষ 3 নম্বর যেটা করণীয়, বর্তমানে গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা আছে সেটার পাশাপাশি আপনার ছেলেদেরকে যদি ছেলে মেয়েদেরকে আলেম বানাইতে চান, আলেম করতে চান, তাহলে অবশ্যই গতানুগতিক শিক্ষা এটা থাকবে, সার্টিফিকেট দরকার আছে অর্জনের জন্য। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে দর্শে নেজামি মাদ্রাসায় পড়াইতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। দর্শে কি বললাম আমি? দর্শে নেজামি। যেই দর্শে নেজামিতে আমার গোসপাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পড়েছে। বড় বড় বুজুর্গ যাদের কথা বলি তিনারা সবাই প্রায় সকলে দর্শে নিজামিতে পড়েছেন। সকলে বলেন মারহাবা। তো এই জন্য আপনার বাচ্চাকে যদি কিতাবী আলেম, দক্ষ আলেম বানাইতে চান, তাহলে দর্শে নিজামির কোনো বিকল্প নাই। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার কি হাল আমি তো কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, কিছু মানে শুধু একটা ক্লাসের উপমা দিলাম। তো তাইলে আপনি আপনার ছেলে মেয়েদেরকে দর্শে নিজামিতে পড়ান। এই জন্য আমি কক্সবাজারে যে একটা মাদ্রাসা করেছি সেটা হচ্ছে হযরত জঙ্গলি পীর ইসলামী সুন্নিয়া মাদ্রাসা। এটা আমরা সরকারি কারিকুলামে পড়াই, কিন্তু আমি নিজে দেখতেছি সেখান থেকে আলেম ওঠা খুব অসম্ভব, কঠিন। এমনি মাদ্রাসায় পড়বে, দাড়ি রাখলে বা পাঞ্জাবি টাঞ্জাবি গাইয়ে দিলে আলেম ডাকবে, হুজুর ডাকবে, কিন্তু আসলে কিতাবে আলেম হওয়া সম্ভব নয়। তবুও তো মাশাআল্লাহ দুনিয়া শিক্ষা তো বাড়ে, এই শিক্ষা তো কিছুটা তো ভালো অবশ্যই আছে, কিছু আলেমরা এখনো আছে বাচ্চাদেরকে পড়াই মাশাআল্লাহ। আবার আমি আরেকটা সাম্প্রতিক বাচ্চারা ভালো আলেম হয় কিভাবে, এটা ফিকির করতে করতে আমার মাথায় আসলো যে আমাদের একটা দর্শে নিজামি মাদ্রাসা দরকার। আলহামদুলিল্লাহ আমি সাম্প্রতিক চট্টগ্রামের মুহরা একটা জায়গা আছে, গোলাপের দোকান, এটা হচ্ছে কাপ্তাই রুট সংলগ্ন, সামান্য ঢুকে এই জায়গায় আলহামদুলিল্লাহ নূরুস সুন্নাহ রসবিয়া ইনস্টিটিউট নামক একটা দর্শে নিজামি প্রতিষ্ঠানও চালু করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আমি কোনো বলছি না যে আমার মাদ্রাসায় দেন, সেটা বলছি না। তবে আমি আপনাদেরকে এটাই উদ্বুদ্ধ করছি, বাচ্চাদেরকে জামিয়াতেও দর্শে নিজামি আছে, আলামিন বারিয়াতেও দর্শে নিজামি আছে, আরো বহু মাদ্রাসায় আছে। গতানুগতিক শিক্ষা এটা সার্টিফিকেট অর্জনের জন্য থাকবে, পাশাপাশি আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই দর্শে নিজামিতে পড়া দরকার। যদি বাচ্চাদেরকে দর্শে নিজামিতে পড়ান, তাহলে সে একদিন পাকাপুক্ত এবং সত্যিকারের একজন কিতাবী আলেম হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন আলেম হওয়ার জন্য আমি কয়টা কথা বললাম? 3টা। নাম্বার 1, এলাকার আলেম ওলামাকে কি করবেন? ইজ্জত করবেন, সম্মান করবেন, হাদিয়া দেবেন। নাম্বার 2 হচ্ছে তাদেরকে আলেম ওলামাদেরকে ইজ্জত সম্মান তো করবেনই, আর পাশাপাশি এই যে সমস্ত আপনার একজন অভিজ্ঞ এবং দক্ষ একজন ভালো আলেমের হাতে আপনার সন্তানটাকে তুলে দিবেন। সর্বশেষ আপনার ছেলেকে চেষ্টা করবেন দর্শে নিজামিতে পড়ানোর জন্য, তাহলে আপনার ছেলে আলেম হবে, এলমে দিন যখন শিখবে আলেম হবে, নিজেও নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, এলাকার মানুষও মানুষ করবে। একজন আলেম অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। আলেম মানে একটা জগৎ। আমার নবী বলেন একজন আলেম মরে যাওয়া মানে একটা জগৎ ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকে